কোথাও যেতে হলে বড্ড ভয় লাগে। আগে ভাগে তাই এখন রেডি হয়ে বসে থাকি, কারণ এখন তো শুধু আমি একা না, সাজার সঙ্গে হিসেবে আরেকজনকেও পেয়েছি। আগে একা ছিল, তবুও সেজে গুজে বেরোতে গিয়ে দেরি করে ফেলতাম। মা হয়েছি, দায়িত্ব বেড়ে গেছে। মাম্মা মা তুই বস, আগে তোকে রেডি কর। ছোটবেলা থেকেই আমি এটা করি। আগে ভাগে ওকে তৈরি করিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে আমি যেন আমার সাজটা কমপ্লিট করতে পারি। আর ওনাকে বাদ দিয়ে আমি আগে ভাগে সাজ দেবো, ওনার দেখেছি একটু রাগ রাগ। এদিকে এই কি ঘটনা ঘটে বসে আছে, সারা রাত ঘুমিয়েও আশ মেটেনি। ঘুম থেকে উঠে আবারও দেখছি বাইরে সোফাতে ঘুমাচ্ছে। হ্যাঁ গো, এখন কি আবার তোমাকেও আমাকে রেডি করিয়ে দিতে হবে? বোঝো কাণ্ড, কার দিকে তাকাবো আর কার দিকে যে তাকাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। অন্যদিন আমি লেট হলে বকাবকি শুরু করে, আর আজ বলছে পরের ট্রেনটা ধরলে হতো না। রেডি হয়ে গেছি যখন এক্ষুনি বেরোবো, এক ফোঁটাও দেরি করবো না। এই রে, ডবল ডবল চশমা পরিয়ে দিচ্ছি। আসলে মাথাটা মাঝে মাঝে আমার আর কাজ করে। কোন দিন বাড়ির লোকে শখ করে দেওয়া নামটা ভুলে খেয়ে না বসে থাকি। এখন তো এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো খানিকক্ষণ আগেই ঘটেছে, অথচ আমি মনেই করতে পারছি না। এই হলো এখন আমার বর্তমান অবস্থা।